বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পীরগঞ্জ এলাকাবাসী, আপনারা জানেন গতকালকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের আপনার যে তফসিল ঘোষণা করা হয়েছিল, সেটা মুষ্টিমেয় শুধুমাত্র 7 জন অ্যাপ্লিকেশন ছিল। এই 7 জনের মধ্যেই 7 জন শুধুমাত্র অ্যাপ্লিকেশন ছিল, যেটা আমি শিক্ষা অফিসারের মাধ্যমে এমনকি ওনাদের যে আপনার শিডিউল এটা আমি দেখলাম। তো এখন বিষয় হচ্ছে, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী প্রায় 100 বছরের একটা প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে শুধুমাত্র ওই 7 জন অ্যাপ্লিকেশন, এটা প্রচারণা সেভাবে হয়নি। তো এটা আমি পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের যে অভিভাবক সদস্যবৃন্দ, ওনারা অনেকে জানতে পারছেন যে এটা এক ধরনের একটা পকেট কমিটি হতে চলছে। তো এই মর্মে আমি আপনার এই বিষয়টা একটু আমলে নিই। এমনকি সম্মানিত অভিভাবকবৃন্দ অনেকে আমার সাথে যোগাযোগ করেন যেটা আমরা কীভাবে আগামীতে আগাবো। তো এই মর্মে আমি একটা অভিযোগ ওনারাই লিখছেন, আমি কিছুটা ওনাদেরকেও সহযোগিতা করেছি। এমনকি প্রায় 34 জন অভিভাবক অভিযোগ দিয়েছেন কীভাবে নির্বাচনটা না হয় আমরা একটা সবাই বহুল একটা প্রচারিত হয়ে যেন সেটা হয়। তো এই মনে করে আমি সেটাই করছি, প্রতিবাদ করেছি। এমনকি অলরেডি ইউনো মহোদয় এবং পীরগঞ্জ আপনার যে মাধ্যমিক শিক্ষা অফিসার আছে, ওনারা দুজন মিলে এটা পুনরায় যেন তফসিল ঘোষণা করা হয়। ওনাদেরকেও অনেক ধন্যবাদ। ওনারা সেটা বাতিল বলে গণ্য করেন। পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘ প্রায় 100 বছরের একটা প্রাচীন প্রতিষ্ঠান। এই স্কুল থেকে ইতিপূর্বে অনেক ছাত্র তারা ভালো পজিশনে বাংলাদেশের এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আজকে ভালো পদে আসীন রয়েছেন। এই ঐতিহ্য প্রতিষ্ঠানটির যেন আগে যেভাবে একটা সম্মান ছিল ছিল, সে তার চেয়ে বর্তমানে যেহেতু এখন মডার্ন সফিস্টিকেটেড একটা যুগ, এই যুগে আমরা চাই যে পাইলট স্কুলটা যেন আরও সামনের দিকে আরও ভালো কিছু